হাদিসের মধ্যে পাওয়া হয় যেই বান্দার কবজটায় কেমন পরিমাণে কবজ করা হইবে, বলে এমন ভাবে কবজ করা হইবে তার জানটা বাইর হওয়ার সময় একটা বিজারুয়ের মধ্যে কিছু আংকাইদার রড যদি পুঁতে আবার তোলা হয়, অথবা বিশ্বনবীর হাদিসের মধ্যে আছে একটা জীবন্ত ছাগলের চামড়াটা যদি জীবিত অবস্থায় উপর ভাবে তোলা হয় কেমন কষ্ট হইবে। একজন গুনাহগার বান্দার জান কবজ করার সময় আমার আল্লাহ বলেন এর চাইতেও আরো বেশি কষ্ট হবে। এরপর ওই আত্মাটা কাফনের মধ্যে প্রবেশ করানো হবে। কাফনের মধ্যে প্রবেশ করানোর পর এই আত্মাটাকে সবাই নিতে চাইবে না, কারণ এই আত্মার মধ্য থেকে গন্ধ বাহির হবে, দুর্গন্ধ বাহির হবে। এই দুর্গন্ধ বাহির হওয়ার কারণে সবাই আত্মাটাকে নিতে চাইবে না। এবার আল্লাহ বলবেন ওই ফেরেশতা, এই আত্মাটাকে আসমানে উঠানোর কোনো দরকার নাই, এই আত্মাটাকে তুই আসমানে উঠাইস না। এই বান্দার আমি দুনিয়াতে কম খাবার দেই নাই, এই বান্দাটাকে আমি আল্লাহ বড় আদর করিয়া বানাইছি, এই বান্দাটাকে আমি আল্লাহ আদর করিয়া বানাইছি। যেই বান্দাটা এত সুন্দর চক্ষু পাইল, এত সুন্দর হাত পাইল, এত সুন্দর বডি পাইল, এত সুন্দর জবান পাইল, আমি আল্লাহ দেওয়া নিয়ামত এতবার ভোগ করার পর ওই বান্দাটা কোনদিন আমি আল্লাহকে ডাকতে পারে নাই। ওই বান্দাকে আমি আল্লাহ কিনা দিলাম, ওই বান্দাকে আমি আল্লাহ কিনা দিলাম। বান্দার যখন রুমের প্রয়োজন আমি আল্লাহ রুমের ব্যবস্থাও করে দিলাম, বান্দা যখন বাথরুমের প্রয়োজন আমি আল্লাহ বাথরুমের ব্যবস্থাও করে দিলাম। আমি আল্লাহ যদি বাথরুমের রাস্তাটা বন্ধ করে দিতাম ওই বান্দাটা কোনদিন বাথরুম করতে পারত না। ওই বান্দাকে আমি আল্লাহ কি দেই নাই, ওই বান্দাকে আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলাম। ওই বান্দাকে সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পর ওই বান্দা আমি আল্লাহ বড় নাফরমানি করলো। আল্লাহ বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা তুই আমি আল্লাহর সাথে কিভাবে কুফরি করো? আমি আল্লাহ তো তোকে এত সুন্দর মানুষ বানাইলাম, এত সুন্দর চেহারা দিলাম, যেই চেহারা দেখিয়া তুই এত সুন্দর মায়া মহব্বত করো, যেই চেহারা দেখাইয়া তুই মানুষের সামনে সেলিব্রিটি হইছ, যেই চেহারা দেখানোর জন্য তুমি কতবার মুখের মধ্যে তুমি ক্রিম ব্যবহার করেছো, এত সুন্দর চেহারা আমি আল্লাহ দিলাম বলে বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ বানাইলাম। তবে একটা মাত্র অঙ্গ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, ওই চেহারা আমি আল্লাহ নিজ হাতে বানানোর পরে বান্দা কেমনে তুই ওই চেহারা দিয়া গুনার কাজে গেলি, নামাজ পড়লি না, ওই বান্দাকে আমি আল্লাহ কম দেই নাই। রুজির বেলা আমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দিলাম, ওই বান্দাকে আমি আল্লাহ পাক সময় মতো খাবারের ব্যবস্থা করলাম। এত কিছু দেওয়ার পরে বান্দা আমি আল্লাহর হুকুম মানতে পারে নাই, আমি আল্লাহর দোয়া 5 টাইমে নামাজ পড়তে পারে নাই। ওই বান্দা এত নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সাথে যেহেতু নাফরমানি করলো, আমি আল্লাহ আজ ওই বান্দাকে ছাড়বো না, জাহান্নাম বানায়া দাও।